হ্যালো বন্ধুগণ, শুভ সকাল। আজকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। এই দেখো, আমাদের বাড়িতে আজকে না অনেক লোকজন এসছে, প্রায় 10-12 জন আমরা। তো আজকে কি বাজার হয়েছে তোমাদের দেখাচ্ছি। এটা সকালের খাবার ছিল, রুটি আর ভাতের সাথে ছিল আলু সেদ্ধ। আর এই যে বাজার হয়েছে হচ্ছে মাছের তেল দেখতে পাচ্ছি, আর এখানে হচ্ছে ইলিশ মাছ, আর ইলিশ মাছের নিচে আছে পাবদা মাছ। তো আজকে ইলিশ মাছ রান্না হবে, আর পাবদা মাছ রান্না হবে, আর মাছের তেল। আর তোমাদের তো বলেছি আমাদের এই ওভেনের এই এই পাশে পাগল বার্নার বলো তাকে। এই বার্নারটাই কালি পড়ে, তো দেখে আমাদের একটু ওল্ড ওল্ড ভাইবস আসে। আর আমার মুডটা এরকম অফ কেন বলো তো? কারণ কালকে বড় ভিডিও শুট করেছি, তোমাদের তো বলেছি। আর বড় ভিডিও শুট করার পর আজকেও আবার হাজারটা কাজ, মানে সকাল থেকে রাত অব্দি আমার একদম শিডিউল করা হয়ে গেছে যে সারাদিনে কত কাজ। আর অয়ন এদিকে আবার বাড়ি নেই, আরো কাজ বেশি। তো এখন আমি বড় ভিডিওটা এডিটরকে পাঠাবো, সেই জন্য বসে পড়েছি। আমার ফলোয়ারটা কতটা? হ্যাঁ, সত্য। আর ভিডিওটা পাঠাতে গিয়ে দেখছি ক্যামেরার থেকে, তো ফার্স্টে ভিডিওটা ল্যাপটপে নেব, আর দেখছি ক্যামেরার ব্যাটারিতে চার্জ নেই, তো ভিডিওটা পাঠাতে পারলাম না। তাই রেডি হয়ে নিচ্ছি যে তাহলে যতক্ষণে ক্যামেরার ব্যাটারিটা চার্জ হচ্ছে ততক্ষণে আমি শর্টসের শ্যুটটা করে নিই, তাহলে একটা কাজ এগিয়ে থাকবে। আর আমার কি মনে হয় বলতো, আমি যে এই যে এত ক্যারেক্টার করি একটা দিনে, ঠিক আছে, আর এই যে তার জন্য 10 বার চুল আঁচড়াই, এই করতে করতে আমার চুলটা কোনোদিন টেকো হয়ে যাবে, মানে মাথাটা টেকো হয়ে যাবে, আর চুল থাকবে না। আর অয়ন বাড়ি নেই, তাও আমি সফট লাইটটা নিয়ে এসেছি, সফট লাইট দিয়েই আজকে ভিডিওটা করব। নিজে নিজেই সব করেছি। বুঝলি তো আমার ফলোয়ার। আরে বাবা, এক কথা কেন বারবার বলিস, সত্য। আর শাড়িটাও আজকে পরাটা একটু ভালো হয়নি, আবার চুলটা আঁচড়ানোটাও ভালো হয়নি। আসলে শরীরটা ভালো নেই, তাই জন্য কিছুই ভালো হয়নি। আর এদিকে আবার দেখো ঘরটার অবস্থা, দেখো এটা দেখে তো আমার আগে কান্না পায়, সব কিছু ছড়ানো ছিটানো একদম, বুঝেছো? আমি এটা মানে স্কুল টিচারের একটা ভিডিও করছি। এই যে লুকটা, এটা দেখে আমার টিচার তো মনেই হচ্ছে না, মনে হচ্ছে কাজের মাসি। তো শুট কমপ্লিট হয়ে গেছে, দুটো শুট ছিল, বেশি তো ছিল না, এই জন্য তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর আমি সবকিছু গুছিয়েও নিয়েছি সুন্দর করে। আর আমি যেখানে যেখানে যাই, আমি না, সবাই যেখানে যেখানে যায় পান্তুও সেখানে যায়। আর এই এত কিছু কাজের মধ্যেও আমার আবার নুপুরটা দেখে মনে হলো যে নুপুরটা একদমই কালো হয়ে গেছে। আসলে আমি পরে না অনেক দিনের জন্য খুলে রেখে দিয়েছিলাম, তার মাঝখানে আর বের করিনি, এই জন্য এখন বের করে দেখছি নুপুরটা পুরোই কালো হয়ে গেছে। তাই ভাবলাম নুপুরটাও একটু পরিষ্কার করে নিই। তো আগে কখনো আমি রূপোর জিনিস পরিষ্কার করে দেখিনি। তো আন্টি আজকে আমাকে বলেছে যে জলের মধ্যে একটু সার্ফ দিয়ে গরম করে তার মধ্যে যদি রূপোর কিছু দেওয়া হয় তবে নাকি সেটা পরিষ্কার হয়ে যায়। তবে সেই মতো কাজটা করছি। আর ইন্ডাকশনের ওই মানে বাটন গুলোতে হাত দিতে আমার খুবই ভয় করে, ওই জন্য আমি যে কোনো কিছু দিয়ে একটা চাপ দিয়ে দিই যাতে আমার হাতে কারেন্টটা না লাগে। আরে পাগল, তুই তো ছুরি দিয়ে দিলি। ছুরির ছুরি, লোহা। আরে ছুরির নিচে তো ওই ইয়েটা ছিল, কভারটা ছিল, হ্যাঁ, কভার প্লাস্টিক। তো কারেন্ট লাগবে নাকি? আচ্ছা ঠিক আছে, জল আমার গরম হয়ে গেছে, সার্ফও দিয়ে দিয়েছি। তো এবার নুপুরগুলো দিয়ে দেবো। এই নুপুরটা গলে যাবে না তো? হ্যাঁ, বলে পুরো একটা রূপো হয়ে যাবে, তো ওটা সলিড রূপো হয়ে যাবে। হতেই পারে। তো জলটা গরম হতে থাকুক, তার মাঝখানে আমি তোমাদের দেখিয়ে দিই রান্নাগুলো কেমন হয়েছে। তো এটা পাবদা মাছের ঝাল হয়েছে, আর আমার আর রয়নের জন্য হয়েছে এই যে পাবদা মাছটা আলাদা ভাবে ফিকা ফিকা। আর হয়েছে ইলিশ মাছ, মানে সর্ষে ইলিশ হয়েছে, কি টেস্টি না দেখতে। জিভে জল মুখে আসি, প্রাণ ভরে খাও বঙ্গবাসী। চুপচাপ থাক, ডায়লগ মারিস না। এই হচ্ছে, আর মাছের তেল, ঠিক আছে। আর এদিকে আমার এই ইয়েটা জলটা ফুটে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেবো আমার নুপুরটা, নুপুর। এই না, নুপুরটা আগেই দিয়ে দিয়েছিলাম, সরি। পান্তু এমন একটা ভাব করলো যে ও আমাকে দেখছেই না, অথচ আমার দিকেই তাকিয়েছিল। তো এবার নুপুরটা বার করার পর দেখলাম যে নুপুরটা অতটাও পরিষ্কার হয়নি। আর কি হয়েছিল বলতো, আর আমি জল গরম করতে করতে না ইন্ডাকশনটাও বন্ধ হয়ে গেছে, মনে হচ্ছে যে ইন্ডাকশনটা গেছে।
আর এই দেখো আমাদের পান্তুকে কত রোগা রোগা লাগছে না এখন, কেন বলো তো, পান্তুর পশম উঠে যাচ্ছে এখন, নতুন পশম উঠবে, তো সেই জন্য না ওকে কেমন একটু রোগা রোগা লাগছে। আর যখন আবার নতুন পশম উঠে যাবে আবার আমাদের পান্তু গলু গালু হয়ে যাবে। তো হাফ কাজ বাজ আমার আপাতত কমপ্লিট। তো স্নান করে আগে খেতে বসে গেছি, কারণ খুব খিদে পেয়ে গেছে। এ তুই যে বললি পাবদা মাছ খাবি না, ওই তো পাবদা মাছ আবার না। সর্ষে ইলিশ। না আসলে ওই পাবদা মাছটা একটু বেশি আজকে ফিকা হয়ে গেছিল তো, আর এটা দেখে আমার একটু লোভ হচ্ছিল, তাই আজকে নিয়েছি। রোজ খাই না, যেটা বলি রোজ যেটা বলি তোমাদের সেটাই খাই কিন্তু আমি। আর এই দেখো নুপুরটা কিন্তু অতটাও পরিষ্কার হয়নি, মনে হচ্ছে আরেকদিন পরিষ্কার করতে হবে। তো এখন আমি আবার বড় ভিডিওটা পাঠানোর জন্য বসে পড়েছি। আর মানে দুপুরবেলা খাওয়ার পরে না একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু মিষ্টি তো সবসময় ঘরে থাকে না, এই জন্য এই যে মোয়ার কৌটোটা আছে কি করতে। এই মোয়ার কৌটোটা আমার বাবা, ঠিক আছে, তুই কেন নিয়েছিস আমি পাইছিলাম না জন্য। মোয়াটা খেতে খুব টেস্ট লাগে, এই জন্য আমি মোয়াটা খেয়ে শেষ করে দিচ্ছি। যদি এটা অর্ণের মোয়া, ওই খাই শুধু। আর আজকে শ্যাম্পু করছি, মানে এত কাজের ওপর আবার কাজ, বুঝতে পারছো। আর এই দেখো মানুষ প্লেটের মধ্যে চা বিস্কুট নেয়, আমি বাটির মধ্যে কাপ, তার মধ্যে চা বিস্কুট। আমি চা খাই না, এই বেবি টোস্টটা আছে জন্য খাচ্ছি। আর সন্ধ্যাবেলা চা বিস্কুট খাওয়ার পরে দেখছি মা এদিকে আবার ভেজ পকোড়া করছে, যদিও আমার বাইরের খাবার বারণ, কিন্তু আমি বলিও যে মা খাবো না খাবো না, তাও দুটো তিনটে আমার চলে যায় পেটে। ভেজ পকোড়া আর মুড়ি ওইদিকে ভাজা হচ্ছিল, আর পান্তুকে আমরা সেটা খেতে দিইনি, এই জন্য রাগে বড় ঝাঁটার থেকে ওর সাইজের একটা ঝাঁটা খুলে নিয়ে এসে খাচ্ছে। আর শুধু খাওয়ার স্টাইল দেখো, আমরা তো এরকম ভাবে খাই না, ও আবার এই স্টাইলটা কোথা থেকে শিখলো কে জানে। দেখো খাচ্ছে, দেখছো দেখেছো, দেখো একবার স্টাইলটা দেখো, দুই হাত দিয়ে আবার ধরে নেবে। তো আমি আবার খেতে বসে গেছি, সারাদিনে কতবার খাই বলো, তো এটা রাতের খাবার খাচ্ছি, খেতে বসে গেছি। আর পান্তু কোলের মধ্যে চলে এসছে, আর ও নিজের খাবারের থেকে আমাদের খাবারগুলো বেশি খেতে পছন্দ করে, কিন্তু দিই কিন্তু সেই সেমই খাবার, কিন্তু তাও আমাদের খাবারের মধ্যে মনে হয় এক্সট্রা কিছু দেওয়া থাকে, যার জন্য ওর এত ভালো লাগে। আর আমি শুধু কিন্তু শুটই করি না, আমি কিন্তু ঘরের কাজও করি, ঠিক আছে, প্রমাণটা দেখে নাও, বিছনা ঝাড় দিচ্ছি কত সুন্দর করে, আর পান্তু ওর সম্পত্তি ঝাঁটাটা নিতে চলে এসেছে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে, সবাই ভালো থেকো কিন্তু। টাটা।